মাই ডেইলি লেসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম জানিয়ে আজকে আমরা ক্লাস 9-10 ইংলিশ 2025 সালের যে ইংরেজি বইটা আছে আমাদের, যে ইউনিট নাম্বার হচ্ছে 3, লেসন হচ্ছে 1, আর লেসনের 1 এর নামটা হচ্ছে হ্যাভ ইউ এনি ফেভারিট পাস্ট টাইমস। হ্যাঁ, এই লেসন 1 এর উপরে আজকে আমরা কাজ করব। তো কাজ করার আগে যে মেসেজটা আছে সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বিশাল একটা সুখবর। তো সুখবরটা কি শিক্ষার্থী বন্ধুরা, এখন থেকে আর অনলাইনে অন্যের ভিডিও দেখার কোনো দরকার নাই। তো শুনে অনেকে হয়তো বা আশ্চর্য হতে পারে। তো সেটা হচ্ছে, আরেকটা মেসেজ হচ্ছে চ্যাট জিপিটি, গুগল ও অন্যান্য টুল ব্যবহার করে শেখো। আমরা আজকে হাতে কলমে একদম আমি দেখিয়ে দেব শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কোনো ভিডিও এই ভিডিওতে কোনোভাবেই কিন্তু স্কিপ না করে কিন্তু দেখবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার অনুরোধ। আর এই ভিডিও শেষে ডেসক্রিপশনে আমি এই যে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ ডাউনলোড, মানে এই যে হাতে কলমে কাজ করতে গিয়ে যে একটা ফাইল আমরা সবাই মিলে তৈরি করব, সেটা পিডিএফটা অবশ্যই আমি এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। তোমরা সবাই ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। হ্যাঁ, তো আজকে প্রথমবারের জন্য আমার এই চ্যানেলে তোমরা যারা প্রথমবারের জন্য এসেছো, অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করবে এবং তোমাদের ভালো মন্দ অবশ্যই কমেন্টে লিখে জানাবে। হ্যাঁ, তো আমরা শুরু করব এখন। তো শুরু করার জন্য আমাদের প্রথমে আমাদের বইতে যাব আমরা। হ্যাঁ, এই যে আমাদের বই হচ্ছে এইটা। হ্যাঁ, যে ইংলিশ ফর টুতে ক্লাস 9-10। তো এইখানে আমরা একটু দেখি একদম হাতে কলমে কাজ করার জন্য একদম শুরু থেকে এইখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিট 1, 2, 3। এই যে ইউনিট 3 হচ্ছে পাস্ট টাইম, পেজ হচ্ছে 23 থেকে 37। হ্যাঁ, আমরা একদম ওই পেজে চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে এইটাই মনে হইতে পারে যেটা হচ্ছে তোমাদের কাছে স্মার্টফোন, হ্যাঁ, অথবা ল্যাপটপ, অথবা তোমাদের বাসায় যে পিসি আছে, হ্যাঁ, সেটা দিয়ে তোমরা কিভাবে কাজ করবে সেটা আমি একদম দেখিয়ে দেবো। এই যে আমরা চলে এসেছি এখন এখানে। হ্যাঁ, এই যে ইউনিট 3। তো যারা মোবাইল থেকে দেখছো অবশ্যই অবশ্যই মানে মোবাইল থেকে যারা নিয়মিত দেখে অনলাইন ক্লাস দেখো তাদের জন্য কিছু একটা স্পেশাল, এবং ল্যাপটপ থেকে পিসি থেকে যারা দেখছো, হ্যাঁ, তাদের জন্য একটু সবগুলো সেম থাকবে, কয়েকটা জায়গায় শুধু একটু আলাদা হইতে পারে। এই জন্য বিশেষভাবে তোমাদের এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো এখানে যেটা বলা আছে লার্নিং আউটকাম বলা আছে, এই লার্নিং আউটকাম নিয়ে খুব একটা আমরা একটু পরে আবার এখানে ফিরে আসতে পারি। মেইন ইয়াটা হচ্ছে এখানে এই যে লেসন 1। হ্যাঁ, এই যে হ্যাভ ইউ এনি ফেভারিট পাস টাইম। তো এইখানে আমাদের কাজটা কি? এখানে আমাদের কাজটা কি? তো আরেকটা মেসেজ যে শিক্ষার্থীর অভিভাবকদের প্রতি, শিক্ষার্থীর মা বাবারা যারা দেখছেন আমার এই ভিডিওটা, আপনার ছেলে অথবা মেয়ে বর্তমানে ক্লাস 9 অথবা 10 এ পড়ে, তাকে প্রতিটা লাইন ইংলিশে একবার বলা, তারপর বাংলায় বলা। হ্যাঁ, এটা একদম সব সময়ের জন্য কিন্তু দরকার নাই। হ্যাঁ, তাকে কিন্তু তৈরি করে, মানে সে কিভাবে পড়বে এই প্রসেসটা দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, তো কিভাবে পড়তে হয়, মুখে মুখে আমি মুখে মুখে বলবো, সে মুখে মুখে পড়বে। এই এই বয়সটা সে পার হয়ে আসছে। তো আমি এই জন্য বারবার এই জিনিসটা বলি, তাদেরকে একটু কিভাবে নিজে নিজে তৈরি করতে হয় সেই বিষয়টা উপরে বেশি জোর দিবেন আপনারা। হ্যাঁ, তারপর আমার একটা ভিডিও আছে যে চ্যাট জিপিটি, গুগল ব্যবহার করে কিভাবে যে হাতে কলমে আরো ডিটেইল কাজ করতে হয়, সেটাও অবশ্যই শিক্ষার্থীর যারা প্যারেন্টস, মা বাবাদের প্রতি আমার একটা অনুরোধ, আপনারা অবশ্যই দেখে নেবেন। কারণ ওখানে বলা আছে যে আপনার ছেলে মেয়ে যখন অনলাইনে ইন্টারনেটে যখন কাজ করে তখন কি কি আপনার সচেতন থাকা উচিত, এই বিষয়ে দিক নির্দেশনা অবশ্যই পাবেন। সেই জন্য অবশ্যই আপনারা দেখে নেবেন। হ্যাঁ, তো আমরা এখন প্রথমে যে কাজটা করব, এখানে এ নম্বর অ্যাক্টিভিটি একটা আছে। এ নম্বর অ্যাক্টিভিটিটা কি? এখানে লুক অ্যাট দ্য পিকচার। হ্যাঁ, হোয়াট আর দ্য পারসন ডুইং হিয়ার, হোয়েন ডু দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটি। তো এখানে কয়েকটা ছবি আছে, এখানে কি বলা হচ্ছে, ছবির দিকে তাকাইতে বলছে, তাকিয়ে কোন কোন ছবিতে কি করছে সেটা কিন্তু বলতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি কাজ করব, যে চ্যাট জিপিটিতে যাওয়ার আগে প্রথমে তোমরা যারা মোবাইলে যারা তোমরা যে মোবাইল দিয়ে যারা দেখছো, অবশ্যই অবশ্যই চ্যাট জিপিটি তোমাদের যে সিনিয়র যারা মা বাবা অথবা বড় ভাই বোনদেরকে বলে তোমার মোবাইলে যে চ্যাট জিপিটি অ্যাপসটা অবশ্যই অবশ্যই ইনস্টল করে নিবে। হ্যাঁ, তো আমি যেহেতু ল্যাপটপ থেকে কাজ করছি এখন, এখন এখান থেকে একটা স্ক্রিনশট নিব। হ্যাঁ,
খুবই সহজ। আমি এখান থেকে একটা কি নিব, স্ক্রিনশট একটা নিব। হ্যাঁ, স্ক্রিনশট এই পুরোটাই নেব আমি। এই যে দেখো, এই যে পুরোটাই একটা, এই যে স্ক্রিনশটটা আমি নিয়ে নিলাম। তোমরা মোবাইল থেকে যারা দেখছো তারাও একটা স্ক্রিনশট। এইবার আমি চলে যাব একদম সরাসরি আমাদের এই যে চ্যাট জিপিটিতে। হ্যাঁ, এই যে চ্যাট জিপিটিতে, এখানে যে মেসেজ চ্যাট জিপিটি, এখানে একটা প্লাস চিহ্ন আছে অথবা আপলোড চিহ্ন আছে। হ্যাঁ, তো এখানে আমরা এখানে এই যে স্ক্রিনশটটা নিলাম সেটা আমরা কি করব, এখন অ্যাটাচ করব। অ্যাটাচ করে এই যে অ্যাটাচ করব। আরেকটা বলে রাখি যে ফ্রি ভার্সনে একদিনে সর্বোচ্চ 3-4টা মতো করতে পারে। তাহলে তোমাদের ইমেজ যেটা মানে 4-5টা হয়ে গেলে যখন আর নিবে না, তখন এখানে দেখাবে যে লিমিটটা ক্রস হয়ে গেছে, তখন তোমরা আইডিটা চেঞ্জ করে আরেকটা যে চ্যাট জিপিটিতে তোমরা এটা কাজ করতে পারবে। হ্যাঁ, অথবা আরেক মানে যে লেখাগুলো কপি করে এখানে বসিয়ে দিবে, যে ইমেজ যদি দিতে না চাও। হ্যাঁ, সেটাও কিন্তু হবে। যেহেতু আমি এটা ইমেজটা নিলাম, সেটা হচ্ছে এটা কিন্তু একদম ছবি সহ আছে, তো এই জন্য আমি এটা স্ক্রিনশটটা নিলাম। হ্যাঁ, এখন আমরা যে কাজটা করব, এখানে এই যে অ্যাটাচ হয়ে গেল। অ্যাটাচ হওয়ার পরে এখন আমি কি কাজ করব, এখন আমি শুধুমাত্র এখানে একটা চ্যাট জিপিটিকে আমাকে বলতে হবে যে গিভ মি দ্য আনসার। হ্যাঁ, গিভ মি দ্য আনসার্স, হ্যাঁ, ফ্রম দ্য অ্যাটাচ ফাইল, অথবা ফ্রম দ্য অ্যাটাচ ইমেজ। অথবা তুমি লিখতে পারো এখানে সলভ দ্য কোয়েশ্চেন, এটাও কিন্তু লিখতে পারো। হ্যাঁ, সলভ দ্য কোয়েশ্চেন, অথবা বাংলায় লিখতে পারো। হ্যাঁ, বাংলায় যদি তোমরা যদি মোবাইল থেকে যদি দেখো, বাংলায় কি লিখবা তুমি, এই যে আমাকে এই যে সংযুক্ত এই যে ফাইল থেকে উত্তরগুলো দিয়ে দাও। মানে তুমি যেভাবে মানে তোমার মনের ভাবটা যে চ্যাট জিপিটিকে বলতে পারলেই হয়েছে নাকি। তো দেখি আমরা কি আনসার দেই। এখন এন্টার দিয়ে যদি দেখি, একটু ওয়েট করি কি আসে। হ্যাঁ, দেখো এখানে কি অবস্থা। হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে, এখানে কি বলা হচ্ছে, হোয়াট আর দ্য পারসন ডুইং ইন দ্য পিকচার। তো এখানে যেহেতু আমাদের ইনস্ট্রাকশনটা কি ছিল, হ্যাঁ, যে হোয়াট আর ডুইং পারসন ডুইং হিয়ার। হ্যাঁ, হোয়াট আর দ্য পারসন ডুইং হিয়ার হোয়েন ডু দে ডু দ্যাস কাইন্ড অফ অ্যাক্টিভিটি। তাহলে উত্তরে এখানে বলছে হোয়াট আর দ্য পারসন ডুইং ইন দ্য পিকচার, এখানে প্লেয়িং চেস, গার্ডেনিং, টেকিং কেয়ার অফ এ প্ল্যান্ট, সিঙ্গিং, টেকিং ফটোগ্রাফ, রিল্যাক্সিং, তারপর রিডিং এ নিউজ পেপার, হ্যাঁ, পেইন্টিং, তারপর হচ্ছে ওয়াচিং টিভি, তারপর হচ্ছে রাইটিং। তারপর আরেকটা প্রশ্ন ছিল না, সেটা কি ছিল, when do they do this activity? People usually play chess, মানে হচ্ছে দাবা খেলা, in their free time, especially in the evening or an holiday. একদম ম্যাজিকের মতো লাগছে না? যারা প্রথমবারের মতো দেখছো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন এটা কি করব, এটা এই যে দেখো, এটা কপি করে এই যে এখান থেকে আমি কপি করব, হিয়ার দ্য আনসার বেসড অন দ্য গিভেন ইমেজ। এখান থেকে কপি করে আমি একটা ফাইল তৈরি করে রেখেছি। হ্যাঁ, এই যে ফাইল তৈরি করে রেখেছি, এখানে এই যে এই নিচে আমি এই আনসারটা বসিয়ে দেব। শিক্ষার্থী বন্ধুরা, এই ফাইলটা তোমরা অবশ্যই আমি পিডিএফ হিসেবে যে আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, তোমরা অবশ্যই পেয়ে যাবে। হ্যাঁ, তো আমি এখন এই যে দেখো, এটা একটু বোল্ড হয়ে গেছে, আমি এটা একটু আনবোল্ড করে দিলাম, শুধুমাত্র যেটা প্রশ্নটা চাইছে সেটা একটু আমি এখন কি করে দেবো, এই যে বোল্ড করে দেবো। এই যে উত্তর কিন্তু আমরা কিন্তু এই যে আরেকটা ছিল প্রশ্ন, এটা কিন্তু আমি কি পেলাম, এই যে উত্তরটা পেয়ে গেলাম। হ্যাঁ, একদম নম্বর অ্যাক্টিভিটি উত্তরটা পেয়ে গেলাম আমরা। এখন যেহেতু এটা কিন্তু লেখা ছিল না, সেহেতু আমরা স্ক্রিনশটটা নিয়েছি। হ্যাঁ, এখন আমি দেখব এখানে, এই যে দেখো, যদি আমি আবার চ্যাট জিপিটিতে ফিরে যাই, এখন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি মনে হয় যে এই যে শব্দগুলা তোমাদের পড়তে অসুবিধা হচ্ছে অথবা বাংলা তুমি চাচ্ছ, হ্যাঁ, তাহলে কি করবা, তাহলে সরাসরি এখানে তুমি এই যে লিখবা এখানে, হ্যাঁ, ট্রান্সলেট টু বেঙ্গলি, অথবা কি লিখবা, বাংলায় লিখতে পারো, বাংলায় অনুবাদ করো। হ্যাঁ, এটাও লিখতে পারো, ট্রান্সলেট টু বেঙ্গলি।
কি হয় দেখি এখন। এই যে দেখছো, তোমাদের এই জন্য আমি একটু আগে আমার ইউটিউব থাম্বনেইলে কি ছিল, আমার ইউটিউব থাম্বনেইলে ছিল যে এখন থেকে অন্যের অনলাইনে অন্যের ভিডিও দেখা কোনো দরকার নেই, বাজার থেকে কোনো গাইড কেনারই কিন্তু আর দরকার নাই। এই যে দেখো, তোমাকে বলে দিচ্ছে যে ছবিগুলো মানুষের কি করছে, দাবা খেলছে, বাগান করছে, গাছের যত্ন নিচ্ছে, গান গাইছে, ছবি তুলছে। হ্যাঁ, এই যে এই কাজগুলো কখন করা হয়, মানুষ সাধারণত দাবা খেলে অবসর সময়ে, বিশেষ করে সন্ধ্যায় বা ছুটির দিনে। তো এইটাও তোমরা কিন্তু এই যে ইচ্ছে করলে কিন্তু কি করতে পারো, এটা এই যে এটা কপি করে তুমি তোমার মতো ফাইলে এটা রাখতে পারো। হ্যাঁ, তো আমি এটা এই যে নিয়ে আসলাম, যদি কারো যদি দরকার হয়। হ্যাঁ, এই জন্য হ্যাঁ, এই যে আমি কিন্তু এই জিনিসটা একদম বাংলা সহ একদম যেটা কাজ করলাম সেটা হচ্ছে আমি এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা কেমন লাগলো, মানে কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই এখানে তোমরা যে মোবাইল থেকে যারা কাজ করো, বিশেষ করে তাদের যদি কোনো প্রবলেম হয় সাথে সাথে তুমি আমাকে যে কমেন্টসে অবশ্যই লিখে জানাবে। এখন আমরা যে কাজটা করব, এই এই যে সুন্দর একটা নম্বর অ্যাক্টিভিটিতে আমি বাংলাটাও পেয়ে গেলাম, এখন ইংলিশটাও পেয়ে গেলাম। হ্যাঁ, এখন আমার কাজ হচ্ছে কি, এখন আমার কাজ হচ্ছে নম্বর অ্যাক্টিভিটি শেষ, এবং এখন আমরা চলে যাব বি নম্বর অ্যাক্টিভিটিতে। বি নম্বর অ্যাক্টিভিটিতে কি বলা হচ্ছে এখানে, রিড দ্য কনভারসেশন, আনসার দ্য কোয়েশ্চেন। এখন তোমরা যেহেতু ক্লাস 9-10-এ পড়ো, আমাকে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ানো কোনো দরকার নাই, মানে পড়িয়ে দেওয়া কোনো দরকার নাই। ঠিক একইভাবে এটা যেই ওয়ার্ডটা তোমার প্রবলেম হচ্ছে, তুমি চ্যাট জিপিটি গিয়ে একদম জিজ্ঞেস করবে, সে কিন্তু বলে দিবে, অথবা গুগল ট্রান্সলেট আছে, আমাদের অনেকগুলো টুল আছে। আচ্ছা, এখন আমরা কিন্তু এই বইয়ে তোমাদের যে অনলাইনে যে পিডিএফ ফাইলটা আছে শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু পিডিএফ ইমেজ ফাইল, পুরোটা কিন্তু ইমেজ ফাইল। এখান থেকে কিন্তু তুমি যদি কপি করলে কিন্তু অনেকগুলো ফন্ট কিন্তু ভেঙে যাবে। হ্যাঁ, তো স্পষ্ট না, আবার অনেকগুলো আছে যে স্পষ্ট না। সেই জন্য তুমি যে কাজটা করবা এখন এই বি নম্বর অ্যাক্টিভিটিটা কাজ করার জন্য, আমার একটা ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইটটা আমি দেখাই দিই, এই যে mydailyLesson.com। এখানে যদি যাও তুমি, এই যে দেখতে পারবা যে রিসেন্ট আন্ডারে এই যে ক্লাস 9-10 ইংলিশ 2025, এই যে ইউনিট 3 লেসন 1 এইটা, অথবা এখানেও দেখতে পারবা তোমরা এই যে নবম দশম শ্রেণী ইংরেজি, এখানে একটা ক্লিক করবা। এখানে একটা ক্লিক করলে কি হবে, এই যে পুরা বইয়ের ইয়াটা কিন্তু আমি এখানে উঠাই দিছি। এখন তুমি এই পুরোটাই, এই যে দেখো বি নম্বর অ্যাক্টিভিটিটা পুরোটাই তুমি কি করবা, এখান থেকে কপি করবা, অথবা একটা স্ক্রিনশট নিবা। মানে স্ক্রিনশট বারবার না নেওয়াটাই ভালো, যদি ছবি থাকে তাহলে স্ক্রিনশট নিবা, কারণ তোমরা যে চ্যাট জিপিটি ফ্রি ভার্সন ইউজ করো, হ্যাঁ, এই যে চ্যাট জিপিটি ফ্রি ভার্সন ইউজ করো, একদিনে 24 ঘন্টায় 4 থেকে 5টা ছবি কিন্তু আর নেই না। হ্যাঁ, তো আর যে সেটা যদি হয়, তোমার যদি অন্য যদি 2-3টা যদি আইডি থাকে, সেটা দিয়ে তুমি তখন সাইন আপ করতে হবে, লগ ইন করতে হবে, কোনো অসুবিধা নাই। তো এখন আমরা যে কাজটা করব শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই আমার এই ওয়েবসাইটে গিয়ে যে হুবহু এখান থেকে কিন্তু কপি করতে পারবা অথবা স্ক্রিনশট নিতে পারবা। আমি যেহেতু আগে থেকে এখানে নিয়ে রেখেছি, টাইপ করে রেখেছি, আমি এখান থেকে এই যে নিব। হ্যাঁ, এখান থেকে নিলে কি হবে, এখন রিড দ্য কনভারসেশন অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন। এখন তো আমি এটা পড়তেও পারি এবং আনসার দিতে হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, তো আনসারটা আমরা একটু পরে যাব, আগে এই কনভারসেশনটা আমরা বাংলা অনুবাদটা আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা, বাংলা অনুবাদটা আমরা এখান থেকে বের করব। এই যে কপি করলাম, কপি করে আমি এই যে চ্যাট জিপিটিতে যাব, আবার চ্যাট জিপিটিতে এই যে পেস্ট করলাম, পেস্ট করে এখন নিচে আসবো আমরা। এখন নিচে এসে এখানে কি লিখব, এখানে লিখবো হচ্ছে ট্রান্সলেট টু বেঙ্গলি। হ্যাঁ, অথবা তুমি বাংলায় লিখতে পারো যে বাংলায় অনুবাদ করো, দেখি কি আসে এবার। এই যে একদম চলে আসছে, সংলাপটি পড়ো এবং প্রশ্নগুলো উত্তর দাও। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকের কাছে হয়তো মনে হইতে পারে এটা যে ম্যাজিক। হ্যাঁ, এই যে দেখো সংলাপটি পড়ো এবং যে
তিয়া কি বলতেছে, অনুষা কি হয়েছে, তুমি স্পোর্টস ট্রাউজার টি শার্ট স্পোর্টস জুতা পরেছো এবং একটি ব্যাগ বহন করছো, তুমি কোথা থেকে আসছো আর তুমি ক্লান্ত দেখাচ্ছে। হ্যাঁ, অনুষা বলতেছে একদম না তিয়া, আমি দারুণ অনুভব করছি কারণ আমি জিম থেকে ফিরছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এইটা আমি এখন কি করব, এই যে কপি করব। আরো এই চ্যাট জিপিটি তোমাকে জিজ্ঞেস করছে এখানে, দেখো তোমার কি আরো কোনো সাহায্য লাগবে। মানে একদম চ্যাট জিপিটি হচ্ছে একদম একটা রোবট, তুমি তাকে তুমি মনের কথা যেভাবে খুলে বলতে পারো সেভাবে কিন্তু সে কিন্তু উত্তর দিতে পারো। এখন আমরা কি করছি, এটাকে এই বাংলা অনুবাদটা এইখানে আমরা বসিয়ে দেব। এই যে আমরা বাংলা অনুবাদটা পেয়ে গেলাম। হ্যাঁ, একদম লাইন বাই লাইন। তুমি এইভাবে অবশ্যই তুমি তোমার কম্পিউটারে অথবা মোবাইলে এইভাবে একটা নোট করবা তুমি। হ্যাঁ, এই যে এই ধরনের একটা কি করতে হবে, নোট করতে হবে। নোট করার পরে এই যে এখন আমার যে কাজটা আছে শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে একটা কোয়েশ্চেন আছে, 4টা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, এই যে এই কোয়েশ্চেনটা এখন আমি কি করব, এই কোয়েশ্চেনটা আমি এখন কপি করে আবার চ্যাট জিপিটিতে যাব। হ্যাঁ, তো আমি এখন এখানে কি লিখবো বলো, এই যে আমি এখন এখানে লিখবো, এখানে কোয়েশ্চেন আছে তো, আনসার দ্য কোয়েশ্চেন। আমি শুধু লিখবো এখানে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। একটু স্পষ্টভাবে একটু বলার চেষ্টা করি, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। আমরা এখন এটা লিখে, আচ্ছা এখানে একটা লিখতে হবে আরো একটা জিনিস, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন ইজি অ্যান্ড সিম্পল। এই ওয়ার্ডটা তোমরা অবশ্যই লিখবা। এই যে না হলে একটু চ্যাট জিপিটি একটু কঠিন করে একটু বড় ওয়ার্ড দিয়ে কিন্তু আনসারটা দিয়ে দিতে পারে। তুমি যদি এটা যদি লিখো, এই যে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন ইজি অ্যান্ড সিম্পল, ঠিক এইভাবে তুমি লিখে দিবা। হ্যাঁ, সাইড দেখি এবার দেখো একদম এখানে, হোয়াই ডাজ আনুষা লাইক গোয়িং টু দ্য জিম, আনুষা লাইক গোয়িং টু দ্য জিম বিকজ শি ওয়ান্টস টু স্টে ফিট অ্যান্ড হেলদি। সে কারণ সে ফিট এবং হেলদি থাকতে চায়, এই জন্য সে জিমে যায়। হ্যাঁ, আনসারটা একদম চলে আসছে না। এই যে দেখো, এখন আমরা কি কাজ করব, এই আনসারটা আমরা কপি করে, আনসারটা কি করব, এই কপি করে এইটুকু পর্যন্ত আমরা একটু আগে যে ফাইলটা তৈরি করেছি সেখানে পেস্ট করে দিব। দেখো আমরা কি করলাম, এখানে শিক্ষার্থী বন্ধুরা পেস্ট করে দিলাম না, আমরা আনসারটা পেয়ে গেলাম, খুব সহজে কিন্তু আনসারটা পেয়ে গেলাম। এখন একটা তোমরা যদি চাও আরো, হ্যাঁ তোমরা যদি চাও এই যে এইটুকু পর্যন্ত এটা বাংলা অর্থ, তাহলে লিখো তুমি এখানে ট্রান্সলেট কি টু বেঙ্গলি, জাস্ট এই যে এটাও তুমি বাংলায় লিখতে পারবে। হ্যাঁ, এই যে আনুষা জিমে যেতে কেন পছন্দ করে, আনুষা জিমে যেতে পছন্দ করে কারণ সে ফিট এবং সুস্থ থাকতে চায়। হ্যাঁ, তার শখগুলো কি কি, অনুষা শখগুলো হলো যোগব্যায়াম করা, এই তাহলে আমরা এই উত্তরটাও কিন্তু এখন এখান থেকে বাংলাটাও কিন্তু আমরা নিয়ে নেব। এই যে দেখো বাংলাটা নিয়ে একটু আগে ইংলিশে যেখানে পেস্ট করলাম সেখানে বসিয়ে দেব। হ্যাঁ, এই যে আমরা কিন্তু সুন্দর করে কিন্তু বের করলাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। তারপর আমাদের সি নম্বর একটা অ্যাক্টিভিটি আছে, দেখি আমরা সবাই মিলে। এই যে সি নম্বর অ্যাক্টিভিটি, এখানে কি বলা আছে দেখো, রিড দ্য ফলোইং টেক্সট দেন চেক স্টেটমেন্ট বিলো। এই যে একটা ফলোইং একটা টেক্সট আছে, যোগা ট্যাপ ইনটু দ্য মেনি হেলথ বেনিফিট, এটা একটা আছে। এটা অবশ্যই আমাদের কি করতে হবে, এটা আমাদের বাংলা অনুবাদটা আমরা এটা এখন বের করব। তো সেটা করার জন্য আমি আবার আমার ওয়েবসাইটে চলে যাব, সবগুলো টাইপ করা আছে এখানে। যেহেতু এই যে ইমেজ এইখান থেকে কিন্তু কপি হবে না। হ্যাঁ, আর তোমরা স্ক্রিনশট দিলেও কিন্তু চ্যাট জিপিটি এখানে বিভিন্ন ধরনের পরিষ্কার মানে অপরিষ্কার কিন্তু ফন্টগুলো স্পষ্ট না। হ্যাঁ, কারণে চ্যাট জিপিটি কিন্তু ভালোভাবে কিন্তু বুঝতে নাও পারে। হ্যাঁ, তো এই জন্য কি করবা তোমরা, আমার ওয়েবসাইটে চলে যাবে, চলে গিয়ে এখানে যে কাজটা করতে হবে দেখো, এই যে সি নম্বর অ্যাক্টিভিটিটা, হ্যাঁ সি নম্বর অ্যাক্টিভিটিটা আমি এইভাবে সম্পূর্ণভাবে একটা কি করব এখন, এই যে কপি করে এখন আমি কি করব, কপি করে আমি আবার এই যে চ্যাট জিপিটিতে এখানে কি করব, পেস্ট করব। আচ্ছা এটা মনে হয় পেস্ট হয়, কপি হয় নাই, আমি আরেকবার একটু ট্রাই করি। এই যে
কপি করে এই যে এবার হয়েছে। হ্যাঁ, এখন আমি যে কাজটা করবে শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা এটা কি করতে হবে, আমাকে বাংলা অনুবাদ আমি আমার লাগবে এটা, ঠিক না? তো আমি জাস্ট এখানে একটা এই যে হাইপেন দিয়ে অথবা একটা স্পেস দিয়ে আমি লিখবো চ্যাটজিপিটি কে ট্রান্সলেট টু বেঙ্গলি, দেখি। এই যে যোগব্যায়াম, অসংখ্য স্বাস্থ্য উপকারিতা সন্ধান, যোগব্যায়াম সম্পর্কে বোঝা। যোগব্যায়াম হলো এক ধরনের শরীরচর্চা এবং শ্বাস প্রশ্বাসের অনুশীলন। এটি শারীরিক ও মানসিক শৃঙ্খলাকে একত্রিত করে। দেখো যোগব্যায়ামের স্বাস্থ্য উপকারিতা কি কি আছে, যোগব্যায়ামের সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা অনেক, এবং এর মধ্যে কিছু হলো মানসিক চাপ কমানো, শারীরিক যে সক্ষমতা বৃদ্ধি। মানে আমরা ইউটিউবাররা কিন্তু এইভাবেই কিন্তু আমরা কাজ করে থাকি, কিন্তু বাংলাদেশে এই পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত আমি দেখলাম না যে আপনি ইউটিউবে যে এই কাজগুলো করেন কিভাবে করেন, শিক্ষার্থীদেরকে কি একবার দেখিয়েছেন? আপনি একবারও কিন্তু দেখান নাই। আপনি চান না যে শিক্ষার্থীরা এই জিনিসটা জানুক, চাইলে তো আপনার ইউটিউব চ্যানেল তো আর ভিউ আসবে না। হ্যাঁ, কিন্তু পারতপক্ষ আপাত দৃষ্টিতে আমরা যেই জিনিসটা শেখানোর দরকার সেই জিনিসটা শেখাই না, তারা যেন নিজে নিজে করতে পারে, যেটা এমনভাবে শেখাই অনলাইনে ভিডিওগুলো করি যেন শিক্ষার্থীরা আপনার উপর, আপনার ভিডিও উপর নির্ভর হয়ে পড়ে। হ্যাঁ, যেন মুখস্থ করা একটা অভ্যাস, মানে যে এটা হয় আপনার উপর, সেটা না। কোনো ডাক্তার কিন্তু চায় না রুগী বারবার আপনার কাছে আসুক। হ্যাঁ, ভালো ডাক্তার সবসময় চাই একবারেই কিন্তু আপনি ওই ডাক্তার কাছে যাবেন। তো আশা করি এই বিষয়টা নিয়ে আর খুব একটা বলার সুযোগ নাই। এই যে আমি এইখান থেকে কপি করে আমি কি করব, এখানে কপি করে এখানে আমি এই যে সুন্দর করে এখানে আমি এখন নিচে এখন আমি পেস্ট করে দিব। এই যে দেখো নিচে পেস্ট করে দিব। সুন্দর করে এখন তোমরা এই ফাইলটা আমি পিডিএফ আকারে এই যে ভিডিও শেষ হলে দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, এখন এখানে একটা কাজ আছে। কি কাজ আছে? ডি নম্বর, এই যে মেন বইয়ে চলে যাই, ওয়ার্ক ইন পেয়ার্স, ডিসকাস দ্য কোয়েশ্চেন, গিভ ইউর ওন অপিনিয়ন। হ্যাঁ, তো এটা আমি এখন কি করব, আমার ওয়েবসাইট থেকে কপি করব। হ্যাঁ, দুইটাই, এই যে ডি অ্যাক্টিভিটি এবং ই অ্যাক্টিভিটি। এই যে আমি এখন গিয়ে তোমরা অবশ্যই এখান থেকে কি করতে পারবা, কপি করতে পারবা। হ্যাঁ, কপি করে এই যে ডি এবং ই অ্যাপ কপি করে সরাসরি কপি করে তোমরা একদম চ্যাটজিপিটি বসাতে পারো। যেহেতু আমি এখানে টাইপ করে রাখছি, আমি এখান থেকে নিব। হ্যাঁ, ডি এবং ই, এই যে ডি এবং ই, ডি এবং ইটা আমি নিলাম, নিয়ে আমি চ্যাটজিপিটিকে এখানে পেস্ট করলাম। হ্যাঁ, এবং পেস্ট করে আমি কি করব, সলভ দ্য প্রবলেম। আমি শুধু এখানে কি লিখবো, আমি আনসার দ্য কোয়েশ্চেন, অথবা আমি এইভাবে লিখতে পারি আনসার দ্য, তুমি যেভাবে তোমার খুশি চ্যাটজিপিটিকে সেভাবে তুমি মন প্রাণ খুলে বলতে পারলে হইল, আনসার দ্য কোয়েশ্চেন। এখন আমি দেখি চ্যাটজিপিটি আমাকে কি লিখে দেয়। এই যে দেখছো, ডিসকাশন কোয়েশ্চেন অ্যান্ড আনসার। এখানে আমাদের কি ছিল, এখানে ডিতে এই যে ওয়ার্ক ইন পেয়ার্সে, মানে তোমার জুটির সঙ্গে যে তোমার যে কাজটা, ডিসকাস দ্য কোয়েশ্চেন, কিভাবে ডিসকাস করবে, গিভ ইউর ওন ওপিনিয়ন, সেটা সহ সম্পূর্ণ কিন্তু তুমি তোমার যে পার্টনারের সাথে, পেয়ারের সাথে কিভাবে কি নিয়ে ডিসকাশন করবে সেটা সহ কিন্তু দিয়ে দিচ্ছে। এই যে দেখো, হ্যাঁ, একদম কোয়েশ্চেনটাও কিন্তু কি নিয়ে কিভাবে কোয়েশ্চেন হবে সেটাও কিন্তু দিয়ে দিচ্ছে। ই নম্বরে কি দিল, কমপ্লিট দ্য সেন্টেন্স, এখানে একদম বোল্ড করা, এই যে যেখানে খালি ছিল এখানে এ নম্বর কি ছিল, যোগা ইজ এ প্র্যাকটিস অফ, না, এই যে যোগা ইজ এ প্র্যাকটিস অফ, এরপরেরটা বোল্ড করে দিয়ে দিচ্ছে, এই যে পশ্চার এন্ড ব্রেথিং এক্সারসাইজ দ্যাট হেল্প দ্য বডি অ্যান্ড মাইন্ড স্টে রিল্যাক্স অ্যান্ড হেলদি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা আমাকে একটা কথা বলো, এখন কি তোমরা আর যে বাজারে গাইডের জন্য কি দৌড় মারবে, মানে কেনার দরকার আছে কিনা? হ্যাঁ, মানে এই যে এখন 2025 সালে বিশ্বায়ন, মানে বিশ্বের এই 2025 সালে এসে মানে এইগুলা আসলে মানে এই যে বাজারে গাইডগুলো যে বইগুলো বিক্রি হয়,
এইগুলো নিয়ে আর মানে এই বেশি দিন আর চলবে না এগুলা। বেশি দিন হলে এই 1-2 বছরের মধ্যে দেখবা যে বাজার থেকে গাইড সবগুলো এই মানে উধাও হয়ে গেছে। তো আমি কি করবো, আমি এটা কপি করে আমার এই যে একটু আগে ফাইলে যেখানে রেখেছি, আচ্ছা আমি একটু পার্ট পার্ট করে নিই, ডিটা আগে নিই। হ্যাঁ, এই যে ডি এর পার্টটা আগে আমি কপি করব। আমি একদম এই যে রেডি করা যেটা পাচ্ছি, তো এটা কপি করতে করতে আরেকটা জিনিস বলি শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিও ডেসক্রিপশনে যে ডিসক্লেইমার একটা অপশানে যেটা বলা আছে মেসেজ, যে চ্যাট জিপিটি এআই কিন্তু 100% অনেক সময় কিন্তু কি হয় না, অ্যাকুরেট হয় না। সেই জন্য আমরা তুমি অবশ্যই তোমার ক্লাসের টিচারকে দেখাবে, ক্লাসের টিচারকে দেখাবে। কিন্তু আমি কিন্তু একটা জিনিস দেখো, এই যে আমি এখন পেস্ট করলাম, ইউটিউবে কি ছিল আমার শুরুতে একটা মেসেজ যে অন্যের ভিডিও দেখার দরকার নেই। তার মানে এটা না তোমার ক্লাসের টিচারকেও দরকার নেই, তোমার ক্লাসের টিচারকে অবশ্যই দরকার আছে, ক্লাসের টিচারকে দেখাবে তুমি। হ্যাঁ, তোমার বাসায় তোমার মা বাবা যদি থাকে, তোমার বড় ভাই বড় বোন যদি থাকে, তাদের সাথে চেক করবে যে আমি যে চ্যাট জিপিটি থেকে এই উত্তরটা পেলাম, এই উত্তরের মধ্যে কোনো কিছু প্রবলেম আছে কিনা। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই ক্রস চেক করতে হবে। হ্যাঁ, তারপর আমি এই যে ই নম্বরটা এখন নেব। ডি নম্বরটা আমি নেওয়া শেষ, এখন আমি ই নম্বরটা নেব। দেখি এখন ই নম্বরটা কি বলা আছে, এই যে ই নম্বরটা নেয়ার পরে আমি এখানে পেস্ট করে দেব। এখন এই যে ই নম্বরটা আমি এখানে পেস্ট করে দিলাম, সুন্দর করে পেস্ট হয়ে গেল। এখন আমি আমার এটা এখন অনেক শিক্ষার্থীর কাছে এটা কিন্তু অনেক যে এই যে কনভারসেশন ডিসকাশনগুলা বাংলাটা অনুবাদটা আমি নিতে চাই। হ্যাঁ, এখন আমি এটা বাংলা অনুবাদ দেব। তাহলে আমাকে কি লিখতে হবে, ট্রান্সলেট টু বেঙ্গলি। দেখি এবার ট্রান্সলেট টু বেঙ্গলি। হ্যাঁ, এবার আমি এটা একটু এই যে দিতে, এই যে দেখতেছে যে আলোচনার প্রশ্ন ও উত্তর আমরা সুন্দর করে কিন্তু এটা এই যে পেয়ে যাচ্ছি। তুমি সবসময় একটা জিনিস লিখবা, সিম্পল অ্যান্ড ইজি। এখানে আমি কিন্তু এইটা মনে হয় লিখি নাই, এই যে আনসার দ্য কোয়েশ্চন, আমি যদি এখানে যদি লিখতাম ইন ইজি অ্যান্ড সিম্পল, তাহলে কিন্তু সে কিন্তু আরো একটু সহজ করে সহজ ভাষায় ব্যবহার করে কিন্তু দিয়ে দিত। এই টিপসটা কিন্তু তোমরা নোট করে রাখো। হ্যাঁ, এটা কাজে লাগবে। মানুষ সবসময় সহজ করে শেখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, যত কঠিন করবা ততই কিন্তু সবার জন্য কিন্তু অসুবিধা, কঠিন করা কোনো দরকার নাই। ডি নম্বর পার্টটা কোনটা ছিল, এই যে এটা, এই ডি নম্বর, এই যে বাংলা অর্থটা আমি এখান থেকে নিয়ে এখন কি করবা, এই যে ডি নম্বর এই যে শেষে আমি যে একটু আগে বসালাম এইখানে, এই যে এখানে আমি এখন এটা পেস্ট করে দেব। এই যে দেখো পেস্ট করে দিলাম আমি। তারপর ইটাও কিন্তু আমি আমার বোঝার সুবিধার্থে আমি এটা নিয়ে নিই, যেহেতু ফ্রি পাচ্ছি আমি সব কিছু। হ্যাঁ, এই যে আমার এখান থেকে নিয়ে আমি এখন কি করব, আমি যে নোটটা করেছি সেখানে চলে যাব, সেখানে গিয়ে আমি এখন এই যে এটা সবগুলো কিন্তু বোল্ড হয়ে গেছে, একটা আনবোল্ড করে দিয়ে আমি এই যে আনবোল্ড করে দিয়ে আমি এখানে বাংলাটা পেস্ট করে দেব। এই যে বাংলাটা পেস্ট করে দিলাম, তারপর ইটা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি, ইটা পেয়ে গেলাম। এফ নম্বর একটা কাজ আছে আমাদের, না? এফ নম্বরে কি কাজ আছে দেখি তো, চেক দ্য স্টেটমেন্ট অ্যাবাউট ইউগা বিলু। হ্যাঁ, তাহলে এখন আমি তোমরা যে আমার ওয়েবসাইটে চলে যাবে, ওয়েবসাইটে গিয়ে এই যে অ্যাপ নম্বর যেটা আছে সম্পূর্ণ তোমরা কি করবে, এখান থেকে কপি করে এই যে চ্যাট জিপিটিতে গিয়ে পেস্ট করবা। পেস্ট করে বলতে হবে হচ্ছে চেক, এই যে চেক দ্য স্টেটমেন্ট অ্যাবাউট ইয়োগা বিলো। এখানে যেহেতু বলা আছে আর কিছু করা দরকার নাই, তুমি ইনস্ট্রাকশনটা যদি তোমার ইনস্ট্রাকশনের সাথে চ্যাট জিপিটি কি বলার জন্য যদি মিলে যায় তাহলে কিন্তু কিছু করা দরকার নাই, এখানে জাস্ট শুধু তুমি এন্টার দিয়ে দেবা। এই যে দেখছো একদম বাংলা সহকারে কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে। এখানে প্রথমটা কি ছিল, ইয়োগা ইমপ্রুভ ফিটনেস। হ্যাঁ, ইয়োগা ইমপ্রুভ ফিটনেস, এখানে কি বলতেছে, ইয়োগা ইমপ্রুভ ফিটনেস, যোগ ব্যায়াম ফিটনেস উন্নত করে, এটা টিক মার্ক। বি, একদম বিটা দেখো, ইয়োগা হ্যাজ লিটল টু ডু উইথ ইটিং।
তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব, এটা এই যে এফ এর যে আনসারটা বাংলা সহ আমি এটা কপি করে সরাসরি আমার নোটে, এই যে একটু আগে নোট যে এটা করেছি সেখানে এই যে এই নিচে আমি এখন কি করব, পেস্ট করে দেব। হ্যাঁ, তো যাদের মোবাইল কম্পিউটার পিসি নাই, যারা বিশেষ করে গ্রাম অঞ্চলে থাকো শিক্ষার্থী বন্ধুরা, কোনো অসুবিধা নাই। তোমাদের যে আশেপাশে যারা আছে তাদেরকে একটু রিকোয়েস্ট করে বলতে হবে যে এই যে মোবাইলে গিয়ে এই ফাইলটা একটু ডাউনলোড করে দেওয়ার জন্য। হ্যাঁ, অবশ্যই এখন মানে এক মানে পৃথিবী এমন একটা যুগে এই সময়ে আছি, সবার কাছে কিন্তু মোটামুটি কম বেশি থাকতে পারে। না থাকলে সরাসরি তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে, আমি পরে দেখব এটা নিয়ে কি হয়। হ্যাঁ, এটা নিয়ে আমি কি করতে পারি। এইবার আমাদের আরেকটা কাজ আছে, এই যে জি অ্যাক্টিভিটিটা, এটা একটু দেখব। এই যে রিড দ্য টেক্সট, তো যেহেতু রিড দ্য টেক্সট বলা হচ্ছে সেহেতু আমরা এটা এই টেক্সটটা এই যে এইখান থেকে কিন্তু কপি হবে না। হ্যাঁ, সেই জন্য তোমরা কি করবে, আমার ওয়েবসাইটে চলে যাবে, আর এখান থেকে স্ক্রিনশট দিলেও কিন্তু ফন্টগুলো পরিষ্কার না হওয়াতে কিন্তু চ্যাটজিপিটি এটা আনসার একটু ভুল দিতে পারে। এই জন্য সরাসরি যেহেতু আমার ওয়েবসাইটে এগুলো এটা ট্যাপ মানে একদম টাইপ করা আছে, এই যে আমি সরাসরি এই যে এটা কপি করলাম, কপি করে এখন আমি কি করব, চ্যাটজিপিটি গিয়ে বলবো যে বাংলায় অনুবাদ করো। হ্যাঁ, এই যে আমি এখন কি করব, এই যে ট্রান্সলেট টু বেঙ্গলি লিখে এই যে আমি দিলাম, তাই দেখি সে সুন্দর করে কিন্তু এই যে জি যে পাঠটি পড়ো। হ্যাঁ, জি হচ্ছে এই যে, হ্যাঁ দেখো, আমি শ্যাম, আমি মাগুরা থেকে এসেছি, যদিও এটি জেলা সদর, এটি একটি ছোট শহর। আমি এখন চাঁদের হাট বিদ্যালয়ে এই যে নবম শ্রেণীতে পড়েছি। এই যে এখানে কি বলা হচ্ছে দেখো, এই যে চাঁদের হাট ছিল বিদ্যালয়। হ্যাঁ, তারপর আমি এখন এটা কি করব, কপি করে আমার ফাইলে এটা সুন্দর করে রাখবো। এখন প্রথম প্রথম যারা নতুন, তোমরা যারা চ্যাটজিপিটি ইউজ করবে তাদের জন্য একটু ইয়া হবে, যে প্রসেসটা টেকনিক্যালি একটু চ্যালেঞ্জ ফেস করতে পারবে। কিন্তু আজকালকার দিনে মানে এই বয়সে ক্লাস 9-10-এ পড়া ছেলে মেয়েরা এগুলো হচ্ছে একদম ইজি, খুবই ইজি, আমি এই জিনিসটা বলবো। হ্যাঁ, সবাই পারে এটা। এখন আমি এইচ নম্বরে একটা কাজ আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখেছো? হুম, যেহেতু একটা কলাম আছে, এটা কিন্তু এই যে কলাম এ, কলাম বি, কলাম সি, আমি টেক্সট বই থেকে একদম বলি। হ্যাঁ, সেহেতু তুমি এটা আমার ওয়েবসাইট থেকেও মানে যারা কপি করো, কপি করতেই কিন্তু একটু অসুবিধা হইতে পারে, যেহেতু কলামটা আছে। হ্যাঁ, এবং কলামটা এইভাবে কিন্তু চ্যাটজিপিটিতে যেহেতু ছক আকারে আছে, সেহেতু আমি সুপারিশ করব, আমি বলবো এইটা সরাসরি তোমরা কি নিতে, স্ক্রিনশট নিতে। হ্যাঁ, আমার এই যে ওয়েবসাইট থেকে স্ক্রিনশট, যেহেতু কলাম এই যে এ কলাম বি কলাম আছে, সেহেতু যে কপি করলে ওখানে কিন্তু পেস্ট হওয়াটা তোমরা ট্রাই করে দেখতে পারো, অসুবিধা নেই। কিন্তু আমি এই যে স্ক্রিনশটটা নিয়ে আমি অ্যাটাচ করে দেখাচ্ছি। হ্যাঁ, পুরো ফাইলটা আমি এই যে দেখো, কারণ বারবার আমি কিন্তু স্ক্রিনশট নিতে চাই না, কারণ হচ্ছে চ্যাটজিপিটি কিন্তু 24 ঘন্টা 4 থেকে 5টা ইমেজ কিন্তু ফ্রি ভার্সনে কিন্তু অ্যালাউ করে না। হ্যাঁ, তো আমি সর্বপ্রথম একটা নিয়েছি, এটা নিয়ে হবে তো 2টা। হ্যাঁ, এই যে দেখো, আমি এখন কি করব, এখানে একটা প্লাস আইকন আছে, এখানে আমি অ্যাটাচ ইয়াতে ছবিতে আমি অ্যাটাচ করব। হ্যাঁ, ছবিতে অ্যাটাচ করলে কি হবে, অ্যাটাচ হয়ে যাবে। এখন আমাকে কি করতে বলা হয়েছে এখানে দেখি তো, এখানে হচ্ছে ওয়ার্ক ইন পেয়ার্সে জুটিতে কাজ করা, রিড দ্য স্টেটমেন্ট অফ দ্য ফলোয়িং গ্রিড, ফার্স্ট ম্যাচ দ্য এত এত এত, দেন মেক কোয়েশ্চেন দ্য। তাহলে আমি এক কথায় এখানে কি লিখতে পারি, সলভ। একদম লিখতে পারি, সলভ দিস, শুধু আমি সলভ লিখতে পারি। হ্যাঁ, একদম মানে ইজি একটা ওয়ার্ডে, সাইড দেখি কাজ করে কিনা। হ্যাঁ, সলভ ফ্রম দ্য অ্যাটাচ ফাইল, এই যে দেখি তো আমি এখানে কি হয়। একদম এই যে চ্যাটজিপিটি এর যে আমাকে বলে দিচ্ছে সুন্দর করে কমপ্লিট দ্য সেন্টেন্স। হ্যাঁ, তো এখানে কি ছিল, এখানে
এই যে কমপ্লিট দ্য সেন্টেন্স, রিড দ্য স্টেটমেন্ট অফ দ্য, প্রথমে ফার্স্ট ম্যাচ দ্য কলাম, এই যে প্রথমে কি কলাম বি এর সাথে সি এর কাজটা করতে বলছে, তারপর এই যে এটা কলাম এ এর এই যে এই ওয়ার্ডগুলো নিয়ে কোয়েশ্চেন তৈরি করতে হবে। তো এখানে তারাও কিন্তু কি করলো, প্রথমে হেয়ার আর দ্য কারেক্ট দ্য ম্যাচ সেন্টেন্স অ্যান্ড করেসপন্ডিং কোয়েশ্চেন, এই যে বি এবং সি এর থেকে নিয়ে তারপর কোয়েশ্চেন ফর কলাম এ, তারপর কলাম এ থেকে এটা নিল। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি সম্পূর্ণ এখান থেকে কপি করে আমার এই ফাইলে কি করব, এখন আমি পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিব, যেন তোমরা এখান থেকে সুন্দর করে একটা নোটটা নিতে পারো। হ্যাঁ, এই যে আমি আনবোল্ড করে দিলাম। এখন আমি, তোমরা যদি এটা যদি কি চাও, বাংলা যদি চাও, তাহলে এটা তুমি লিখবা এখানে ট্রান্সলেট টু বেঙ্গলি। হ্যাঁ, তো আমি আর লিখলাম না, এটা খুব একটা বাংলা লেখাটার প্রয়োজন নাই। যদি মনে করো তোমাদের বাংলাটা দরকার, বাংলা অনুবাদটা, সেটা বাংলা লিখলে তোমরা কিন্তু বাংলা পেয়ে যাবে। হ্যাঁ, তারপর সর্বশেষ আর একটা কাজ আছে, দেখি তো কাজটা কি। কাজটা হচ্ছে এখানে কি আছে, রাইট অ্যাবাউট ইউর ওন পাস্ট টাইম ফলোইং দ্য মডেল ইন জি। জি এর মতো করে, এই যে জি এর মতো করে তোমাকে এই যে জি এর মতো করে আর একটা কাজ করতে হবে। সেহেতু আমি আমার ওয়েবসাইটে গিয়ে সরাসরি এটা কপি করব। এই যে কপি করে আমি এখানে চ্যাট জিপিটিকে লিখবো। এই যে দেখো, রাইট অ্যাবাউট ইউর ওন পাস্ট টাইম ফলোইং ইন দ্য জি। এখানে আমি লিখবো হচ্ছে, ব্র্যাকেটে লিখতে পারি, অথবা এভাবে দিয়ে, প্লিজ গিভ মি আনসার ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, এভাবে একসাথে লিখবা। হ্যাঁ, তারপর ব্র্যাকেটে লিখে দিবা ইজি অ্যান্ড সিম্পল, একদম। এই যে দেখি তো এখন কি হয়। এইভাবে ঠিক আমি যেভাবে লিখেছি সেইভাবে তোমরা কিন্তু লিখবা সুন্দর করে। এই যে হাই আই এম, এখানে বলা হচ্ছে ইউর নেম, এখানে তোমার নামটা বসাবা। আই লিভ ইন, যে ইউর সিটি ভিলেজ, এই যে তোমার গ্রামটা বসাবা অথবা শহরটা বসাবা। হ্যাঁ, এই যে দেখো একদম বাংলা সহকারে সে আমাকে সুন্দর করে লিখে দিল। তো আমি এটা কপি করতে করতে বলি, শিক্ষার্থী বন্ধুরা, এখন থেকে কি ইউটিউবে কোনো চ্যানেলে দেখার দরকার আছে? মানে ইউটিউবে সবার চ্যানেল দেখানোর ব্যাপারে আমি কিন্তু বারবার বলছি না, তোমরা দেখো। হ্যাঁ, দুই একটা চ্যানেল অবশ্যই ভালো আছে, কিন্তু সবগুলো না। হ্যাঁ, তো এখন দেখে, কারণ আমি যে কাজটা করলাম এটা দেখে একবার তুমি একটু নিজেকে নিজে একটু প্রশ্ন করবা, কি আমি এতদিন কি করতাম, আজকে থেকে আমি কি করব। এই যে আমি সুন্দর করে আমি মোটামুটি এই একটা ফাইল হলে, এই ফাইলটা আমি একটু আরো ওই যে অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক করে আমি পিডিএফ করে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এটাই। আগামী যে লেসনে আমরা যে লেসন 2 নিয়ে কাজ করব, অবশ্যই তোমরা পাশে থাকবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।